চেষ্টা করছে। এই যে ব্যাগটি আমার হাতে দেখছেন, এটা কোমলের জন্য উপহারটা এসছে। আমি কিন্তু বেরিয়ে যাবো আজকে। কোথায়? কাঠের উনুনের ধারে বসিয়া রন্ধন করিতেছে সাথী সুন্দরী। খালপাড়ের মৃদু মন্দ বাতাস আজ যেন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। বেশি সময় নেই হাতে, আমাকে যেতে হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ একটা নতুন পর্ব শুরু করছি। আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, তারা পুরাতন দর্শক বন্ধুদের মতো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরো শক্ত মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। আর এখন একেবারেই সকালবেলা একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। কি রে, জ্বালানি কাঠ হবে নাকি? ঠিক আছে। এই দেখ, না দেখো কি বলছো। এই যে তেলের বোতলটা করেছি, হ্যাঁ। হ্যাঁ, এইটা কাছাকাছি এসো, আমি দেখতে পাচ্ছি না, দর্শক বন্ধু দেখতে পাচ্ছ না। এই যে ঢাকনার মধ্যে একটু দেখো। আচ্ছা আচ্ছা, এটা ভাল্ব টাইপের আছে। হ্যাঁ, ভালভ টাইপের আছে। আচ্ছা এবার এই ভালভটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আচ্ছা আছে। আচ্ছা তখন আমি মনে করলাম এটা, এই জন্য এটাকে অনেকবার আমি বার করার চেষ্টা করলাম, হুম। দেখলাম বেরোচ্ছে না। তারপর যখন এটাকে খুঁজে পেলাম, এর মুখে দিয়ে এই যে এই ভালভটা এর সঙ্গে দিলে তাহলে তেল পড়ার আর কোনো কোনোদিনই রকম তেল পড়বে না। সম্ভাবনা থাকলো না। হ্যাঁ, কি সুন্দর বুদ্ধি বল। চলো কাকিমা বাড়িতে জল নিয়ে আসি, রান্নার জল। চল, কোন রাস্তায়? জল আনতে যাচ্ছি, তাই ও মনে করছে কি সবাই চল যাচ্ছে ওর ফেলে। ও কাকিমা, বন্ধ করে দাও, আসো। এটা কি মাছ? এটা জাপানি। অনেকটা বড় তো। তাও 1 কেজিতে কিছু না হলে তোমার হচ্ছে কি 1800-2000 কাছে মাছ এসে যাবে। পাল্লা জল দিস তো? দূর পাল্লায় জল না, পাল্লা উল্টে ধোয়া আছে। ও উল্টি তো রিস তো সাথে হ্যাঁ, উল্টে ধোয়া না। দাও তাতা ফিল্ডার দাও। পাল্লা উল্টে দিয়েছে। আমার ওইভাবে বলতে লাগে না, আমি সবার এই একটু টান দাও, দূরে দাও। খেতে পারবে। কারণ এটা গরমের ছুটি তো, এই 2 মাস পরে ধরে খেতে পারবে। এই 2 মাসের মধ্যে এর আমার সাইজ হয়ে যাবে।
জাপানি আমি তোমাদেরকে বেশি এই টাকাগুলো বাটা মাছ 600 টাকা দিয়েছি না, কিনা না, জিজ্ঞাসা এই করে এখনো লরিটা দাঁড়িয়ে দিয়েছি। আছে যে আমি এই দেখো এই 600 টাকা বাটা মাছ দিয়েছি কিনা জিজ্ঞাসা আমি তোমাদের কাছে দাম বেশি নিয়ে যাই। আমি সবসময় একটা জিনিস কি বলে তো আমার কারণ আমার এই এলাকা ব্যবসা, হ্যাঁ আমার এটা আমি এই ঘুরছি, আমার এটা রোজ ঘন্টা ফেলতে হবে, 500 টাকা রোজ ফেলতে হবে, সেইভাবে আমি ব্যবসা করি, আমি ওই বেশি আশা করি না। এটা জাপান সিলভার ওই হাঁড়ি আছে না। এটা তো অল্প চলে যা। বাড়িতে মাছ ছাড়ার প্রক্রিয়া চলছে, আর এই সময়টা হচ্ছে মাছ ছাড়ার একেবারে উপযুক্ত সময়। বর্ষার কিছু আগে যখন এই প্রচণ্ড গরম চলে তখনই মাছ ছাড়ার একমাত্র উপযুক্ত সময়। ওই পুকুরে ছাড়া হয়েছে আর কিছু মাছ সাথে নিয়ে যাচ্ছে ওই না, আমি তোমার সাথে ছুটে পাচ্ছি কোথায়। ভেজে আছে সবাই, চলো। আমাদের বাড়ি রান্না জল আনতে গেছিলাম, সেখানে বালতি কিছুটা পথ বিপ্লববাবু বয়ে নিয়ে এসছে। তারপর দেখলাম এই কাকু আসছে, কাকুকে ডেকে জিজ্ঞেস করলাম কি মাছ আছে, জাপানি পুঁটি পুকুরে ছাড়বো বলে মন স্থির করেছিলাম। কাকু বললো জাপানি পুঁটি আছে, ডেকে নিয়ে আসলাম আর মাকে বললাম মা একটু বেরোবো। মা বাড়ি থেকে বার হলো, কাকু রাস্তায় একটু সবাই বসছিল, বারবার বললাম ঘরে এসো একটু ঠান্ডায় বসো, কিছুতেই বসলো না, বলেছে সবে মা বেরিয়েছি, এগুলো বিক্রি না করতে পারলে হবে, পরে এক সময় এসে বসবো। আর মাছ নিয়েছিলাম কিছুটা, তার মধ্যে বাসতলাতে ছোট পুকুর, ওখানে যে মাছটা নিয়েছি তার থেকে 1 ভাগ ওখানে ছেড়েছি, বাদ বাকি 3 ভাগ বড় পুকুরটাই ছেড়েছি। এবার পুকুরে মাছ ছেড়ে এখন দুজন যাচ্ছি, সেই বালতি বড় বালতি দুটো বিপ্লববাবু নিয়ে আসছিল, সেই দুটো নিয়ে আসতে যাচ্ছি দুজনে মিলে। আমি বালতিটা নেবো, হ্যাঁ তুমি ক্যামেরাটা ধরো, ঠিক আছে? একদম। একদিনের জন্য বাড়ি আসছে, তবু রেহাই নেই কাজ থেকে। চলো ঠিক আছে। একটা আনলে আরেকটা আমি যেমন ভাগ করে করে নিয়ে যেমন ভাগ করে করে নিয়ে যেতাম ছোট বালতি করে। কেমন ভার ভালো তো, ওই জন্য আমি ভাগ করে করে নিয়ে যাই, বললাম যে নিতে হবে না, আমি ভাগ করে করে নিয়ে যাবো। তোমার কষ্টটাকে দূর করার চেষ্টা করছে। না আমাদের হাতে লাগছিল, বুঝলি? ডিস্টার্ব করিস না। এই যে ব্যাগটি আমার হাতে দেখছেন, এটা কোমলের জন্য উপহারটা এসছে, আর বহু দূর থেকে একজন দিদিভাই কোমলকে উপহার স্বরূপ দিচ্ছে। ধরো কোমল, ব্যাগটা খোলো, খুলে দেখো কালার পছন্দ হয়েছে কিনা, সাইজ। এখানে এসো কোমল, এখানে এসো তো, ভিতরে এসো। ঠিক আছে, এখন বসে বসে খুলে দেখো টেনশন গুলো সব। খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ, আপনি এই ব্যাগটি পাঠিয়েছেন, আমার তরফ থেকে তাকে প্রণাম, ধন্যবাদ।
ব্যাগের মধ্যে বই দিলে আর একটু নিচু হয়ে যাবে, মানানসই হয়ে যাবে। এখন তো কিছু নেই। দুষ্টুমি করছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ শান্তনু, এ দুষ্টুমি করছিস? বেশ প্রতিদিন এখন একটু তুমি যে ওই পিঙ্ক সল্ট পাঠিয়েছিলে ওটা দিয়ে লেবু চিনির জল করে খাই, তাই লেবু তুলে আনলাম। গুড, ভেরি গুড গার্লস। ভাত দিয়েও খাই মাঝে মাঝে সকালবেলা। বুঝতে পেরেছি। আমাদের ঝড়খালির এই গ্রাম বাংলায় আজকের প্রচণ্ড ঝলমলে রোদ। গত দিনের তুলনায় আজকের বাতাসের পরিমাণ একটু কম আছে, তবে সব কিছু মিলিয়ে পরিবেশ একেবারে অস্বস্তিকর নয়। গরমের একটু ভাব আছে, যেটা স্বাভাবিকভাবে সব জায়গায় থাকে। বাকি আকাশে অল্প অল্প মেঘ, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি, বা গুগল নোটিফিকেশন এখনও দেখায়নি। সকালবেলার খাবার গরম ভাত সহযোগে আলু এবং ঢ্যাঁড়স সেদ্ধ একত্রে। মা কি সুজি খাচ্ছ নাকি? সকালবেলা খাওয়া দাওয়ার পরে বাবা আর ভাই যাচ্ছে একটু কাজে বেরোচ্ছে। আমি কিন্তু বেরিয়ে যাবো আজকে দুপুরের পরে। ঠিক আছে। বাগান থেকে শাকসবজি তুলে নিয়েছি, নিয়ে এখন কাটতে বসছি। আর বিপ্লব বাবু এসছে, তাই মা বলল বাগান থেকে আজকে প্রথম পুঁইশাক তুলতে। আগে পুরাতন পুঁইশাক থেকে যে নতুন পুঁইশাক হয়েছিল সেটা বিপ্লব বাবুর ওখানে নিয়ে গেছিলাম, আর এবার নতুন পুঁইশাক থেকে যে প্রথম পুঁইশাক উঠলো সেটা আজকে তোলা হলো। মাছ ধরা আছে, একটা মৃগেল মাছ, ওটা দিয়েই রান্না হবে। আর এদিক বরবটি একটু ধুদুল উঠেছে, উচ্ছে উঠেছে, ওটা দিয়ে একটা শুক্তো করবো। তুমি করে বল। হ্যাঁ, এই তুই কি ডিস্টার্ব করছিস? শ্বশুরি দে। ঘুমাবে কিন্তু, দেখ চোখ চোখ জড়িয়ে যাচ্ছে। আজকে রান্না বান্না কি হবে? নিরামিষ হবে, মাছ ছিল জলে ভেজানোটা দেখি চলে গেছে। জল টল খেয়েছে? সঙ্গে দুষ্টুমি করছিস? হ্যাঁ, ম্যাক্স তোর সঙ্গে গল্প করে না, তুই ম্যাক্সের সঙ্গে গল্প করিস? তুই গল্প করিস আর কি কি করিস? তুই তখন ঘুম পড়বে, তুই মনে হয় ডিস্টার্ব করছিস। দেখ যেভাবে আছে, জিজ্ঞেস কত সকালবেলা কি দিয়ে খেয়েছিল? কি রান্না হবে সাথে একটু বলা যাবে? আর বললাম না, সেই নেটে মাছটা ভিজিয়ে রেখেছিল, আচ্ছা, তা চলে গেছে। কিভাবে গেল বুঝতে পারিনি, বেঁধেছিলাম ভালো করে, সেই মতো সবজি টবজি কেটেছিলাম। তো এখন নিরামিষ করবো, পুঁই শাক আলু নিরামিষ, পুঁই শাকের পাতা চচ্চড়ি করবো, আর এই লাফা ধুদুল উচ্ছে আলুতে একটা শুক্তো করবো। কাঠের উনুনের ধারে বসিয়া রন্ধন করিতেছে স্বাতী সুন্দরী। চারিদিকে গ্রামের স্নিগ্ধ পরিবেশ, মাটির ঘ্রাণে ভরপুর উঠান, আর উনুনের ধোঁয়া যেন মিশিয়ে আছে ভালোবাসার এক অপরূপ গল্পে। চোখে তার মায়াবী চাবনি, নিজের মানুষগুলোর জন্য যত্ন করে রন্ধন করিতেছে সে। এই অসাধারণ মুহূর্তগুলো যেন গ্রাম বাংলার প্রাকৃতিক সুখ, যেখানে ভালোবাসা লুকায়ে আছে প্রতিটি হাঁড়ির গন্ধে, প্রতিটি আগুনের শিখায়। তবুও এই গন্ধ ভুলবার নয়। খালপাড়ের মৃদু মন্দ বাতাস আজ যেন মনকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে।
জলের উপরে ছোট ছোট জলতরঙ্গের ঢেউ খেলা, তারই মাঝে আকাশ জুড়ে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আপন বেগে। দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক, আর সেই সঙ্গে সুরে সুরে তাল মেলাচ্ছে বাতাসেরা, মাথা দুলিয়ে যাচ্ছে গাছেরা। এই শান্ত প্রাকৃতিক পরিবেশের মাঝখানে হৃদয়ের গভীর জমে থাকা ক্লান্ত ধীরে ধীরে মুছে যায়। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় সুখ আসলে খুব ছোট্ট ছোট্ট মুহূর্তেই লুকিয়ে আছে। আর কত মা কি দিই? ওই মিশাই তরকারিটা হলে হয়ে যাবে। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধু, সকাল থেকে শুরু হওয়া পর্বের এই অর্ধে, অর্থাৎ শেষ অর্ধে, আমার হঠাৎ করে আসা আর অনিচ্ছাকৃত চলে যাওয়া, আমার এখন গ্রামের বাড়ি ছেড়ে শহরের দিকে যাওয়ার সময় হয়েছে। আমারও যে খুব বেশি যেতে ইচ্ছে করছে বা বাড়ির সবাই যেতে দিতে পারছে এরকম নয়, কিন্তু আমাকে যেতে হবে। আর আমরা যারা ওই বেসরকারি কাজ করি, কারো অধীনে কাজ করি, তাদেরকে এই চিরন্তন সত্যটা মেনে নিতে হয়। তো সেটা আমাকেও মানতে হবে। তবে ওই মুখটা দেখুন মানছে না কিন্তু। আর আমি যখন বাড়িতে এসেছি তার ঠিক পরপরই আমার ছোটো ভাই অনিমেষের স্বপ্নের প্রজেক্ট, এই প্রজেক্টে আগামীকাল তার শুভ আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কিন্তু আমি থাকতে পারবো না, কিন্তু আমার শুভেচ্ছা, আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে। সেটা আশা করি খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি হবে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আমিও আপনাদের মতো দর্শকের আসন থেকে ওপার থেকে দেখব। তবে আমি এবার থাকতে পারলাম না, বেশি সময় নেই হাতে, আমাকে যেতে হবে। আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যদি কখনো কখনো আমার মনে হয় কোনো কথা আপনাদের সঙ্গে বলতে হবে, অবশ্যই কলকাতা থেকে সাথীর কাছে ভিডিও ক্লিপিং পৌঁছবে। সাথী সেটাকে এডিট করে একটা জায়গায় স্থান দেবে, আপনারাও সেই কথা শুনতে পাবেন। আপনাদের সকলের সঙ্গে সেই কথা হবে আমার। এলাম তাহলে আমি, ভাই কি উপরে ঘুমোচ্ছে? বাবা আমি বেরোলাম। ঠিক আছে, হ্যাঁ আম নিচ্ছি। কোথায় আম? এইটা পুরো গাছপালা। আচ্ছা, ওটা আগে খেতে হবে? আগে পরে শক্ত আছে। আচ্ছা, নামিয়ে কখনো ঠিক আছে, এইটা আগে খেতে। ঠিক আছে। এই দুটো দাও। ভিজে প্যান্টটা কিছু নিয়ে ও আছে। है कहाँ पर है? हाँ सुन पा रहा है मेरा आवाज? नहीं भाई, हम तो छुट्टी में घर पे आया हूँ, गांव में। ठीक है, कीजिए। और कैसे है आप? ठीक है, हम कल परसों मिलते हैं आपसे। हाँ ठीक है, ओके ओके, चलिए टाटा। ঘুমাচ্ছে মনে হয়। আচ্ছা, মা বাবা সবাই ঘুমোচ্ছিল, নিচে ছিল তো, ওদেরকে ডেকেছি। আর অনিমেষ ঘুমোচ্ছে, তোমাকেও, আর তুমি একটু ঘুমাবে, কান্নাকাটি করবে না। চলো, তোমাকে টাটা করো। শাক বাগানে তোরা মারামারি করবি নাকি?
মিলিটা ছোট, এতটা পরে ওঠে না। সব রকম মিলেমিশে নিস। নিয়ে পুলিশ পুলিশ খেলছে, চোর ধরা খেলা করছে। দুজন পুলিশ, একজনের হাতে ম্যাক্স, আর বাদ বাকিগুলো ছুটছে। দেখো পুলিশ খেলা, চোর ধরা। এ ম্যাক্স কি তোদের চোর ধরে দিয়েছে? কই সর দেখি ম্যাক্স তো দেখ, ওই ম্যাক্স দেখা যাচ্ছে। চোর ধরতে পারেছে ম্যাক্স, নাকি ওদের চোর ধরে দিচ্ছে। দিদি আমার আগে থেকে এসে শাক তুলছে। দিদি বাগান থেকে শাক তুলে বেছে নিয়ে বাড়ি যাবে, আর আমি শাক তুলে দিলাম। এই যে যার যা কাজ আমাদের বাড়িতে মা বেছে দিচ্ছে, আর আমি এখন ওই দুপুরের এঁটো বাসনগুলো মেজে নেব। সকাল থেকে পর্বটা শুরু করেছিলাম, এখন পরন্ত বিকাল, আর একটু পরেই সন্ধে নামবে। তো সকাল থেকে শুরু করেছিলাম, ক্যামেরা ধরছিলাম, মাঝপথে সেই শহরের বাবু শহরের উদ্দেশ্যে পাড়ি দিল। তারপর খুঁটিনাটি বাড়ির কাজকর্ম, রান্নাবান্না সব রকম হলো। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের খেয়াল রাখুন। সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।